আগে মেয়ে ছিলাম, মেয়ের থেকে ওটা দেখে আমি মানে ছেলে। মা বাবার আদরের মেয়ে হিসেবে বড় হচ্ছিল রুমি। প্রতিনিয়তই আসতো তার বিয়ের প্রস্তাব। কিছুদিন আগেও পরিচিত ছিল রুমি নামে। সহপাঠীদের সাথে একত্রে স্কুলে যেত, বসতো মেয়েদের সাথে। কিন্তু মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হয়ে বর্তমানে রাফি আহমেদ নিলয় নামে পরিচিত সে। চলাফেরা করছেন গ্রামের যুবকদের সাথে, নামাজ আদায় করতে যাচ্ছেন মসজিদে। শুনে আশ্চর্য মনে হলেও এমনই অলৌকিক ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইলে। এক রাতের মধ্যে চেঞ্জ। আগে মেয়ে ছিলাম, মেয়ের থেকে ওটা দেখে আমি মানে ছেলে। আগে ছিল রুমি নাম, এখন রাফি আহমেদ নিলয়। ছেলেদের সাথে চলাফেরা করি আমি আর কি। বাজারে থাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করছি, মসজিদে যাই। এই যে ঈদকা নামাজ গুলো মানে সবার সাথে নামাজ পড়ছি, এরকম ভাবে আর কি চলাফেরা করতেছি। ছেলেতে রূপান্তরিত হওয়ার পর থেকে তার চেহারা, শারীরিক গঠন, কথাবার্তা ও আচার আচরণেও এসেছে পরিবর্তন। তাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে শত শত লোকজন ভিড় করছেন বাড়িতে। হরমোন জনিত কারণে এমনটা হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক। মেয়ে ছিল, ছেলে হইছে। মুরব্বী ভাই আছে, তার পরীক্ষা করাইলো, মানে এক ঘরে দিয়া কয় না ছেলে। এই তো আমরা তার কথা আমরা বিশ্বাস করছি। নাম ছিল রুমি, এখন সে রাফি। আমাদের সবার সাথেই চলাফেরা করে মেশে। আমরা ওরে যথেষ্ট সাপোর্ট করার চেষ্টা করতেছি। আমাদের সামাজিকভাবে ওরে সবাই মেনে নিছে, যদিও বিষয়টা খুব আশ্চর্যজনক ছিল। প্রথম অবস্থায় বিশ্বাস করতে একটু কষ্ট হয়ে গেছিল যে আসলে কিভাবে সম্ভব। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের পুরাবাসা গ্রামের রফিকুল ইসলাম ও হাজেরা বেগমের মেয়ে রুমি। এক ভাই দুই বোনের মধ্যে সে সবার ছোট। স্থানীয় দারোগলি নগর সুন্দোয়েল উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া রুমির জন্য নিয়মিত আসতো বিয়ের প্রস্তাব। মেয়ে বড় হয় পাত্রের সন্ধান করতে থাকেন বাবা রফিকুল ইসলাম। তবে কোনোভাবেই বিয়েতে রাজি হচ্ছিল না রুমি। রাজি হবেই বা কেমন করে? 1 বছর আগের থেকেই তার শারীরিক পরিবর্তন ঘটতে থাকে। কিছুদিন আগে সে বিষয়টি তার নানাকে খুলে বলে। ওই সময় থেকেই রুমির মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয় পরিবার। নানার কাছে বললো যে আমি নানা, আমার বাবা মায়ের বিয়া দিবার চাই, আমি তো আসলে বিয়া বহার আমার যোগ্যতা নাই, আমি যে আসলে মেয়ে মানুষ ছেলে মানুষ হয়ে গেছি। এই নানাই আমার খবর দিছে, জামাই আমি না বাড়তে এখন। পরে আমি গেছি, যাওয়ার পরে কয় কি রাফি তো ছেলে মানুষ হয়ে গেছে। আমি ডাক্তারের কাছে, পরে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের কাছে যে ট্রিটমেন্ট করলাম, ডাক্তারে কইলো যে হ্যাঁ, সরকারের কাছে আবেদন করি যে একটা মেয়ে মানুষ, আমি দরিদ্র গরিব মানুষ, হ্যাঁ জানি যে কোনো একটা চলার পথ করে দেয় সরকার। বর্তমানে সে পূর্ণাঙ্গ ছেলেদের রূপ নিয়ে নাম রাখা হয়েছে রাফি আহমেদ নিলয়। পারিপার্শ্বিক নানা সমস্যার কারণে আপাতত বিদ্যালয়ে যাওয়া বন্ধ রয়েছে তার। বড় হয়ে চাকরি করে পরিবারের হাল ধরতে চায় সে। চাকরি বাকরি করে এই যে মা বাবা আছে তাদের পাশে দাঁড়াইতে চাই। সকলের সহযোগিতায় রাফি আহমেদ নিলয়ের স্বপ্ন পূরণে বদ্ধপরিকর তার পরিবার। ঘটনাটি অলৌকিক আখ্যা দিয়ে রাফি আহমেদ নিলয়কে দেখতে দূর দূরান্ত থেকে শত শত লোকজন ভিড় করছেন তার বাড়িতে। কাল্পনিক হিসাবে দেখে যে হ্যাঁ, মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। এখন আমাদের এলাকার এই ছেলেটা মনে করেন যে এখানে আসা যাওয়া করে, বাজার আসে, চাটা খায়। এই যে সবাই বসে আছে, আমরা ছেলে মসজিদে যায়, নামাজ পড়তে যায়। রাফি আহমেদ নিলয় ও তার পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস ইউনিয়ন পরিষদের প্রশাসকের। আমি মেয়েটির সাথে কথা বলে যেটি জানতে পারি, মেয়েটি স্বীকার করেন যে উনি ছেলেতে পরিণত হয়েছেন এবং আশেপাশের যে লোকজন যারা আছেন বা সংশ্লিষ্ট এলাকাবাসী যারা আছেন, ওনারাও ঘটনাটির সত্য বলে আমাদেরকে জানান এবং ওনাকে সহযোগিতা করার কথা বলেন। আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যদি কোনো ধরনের সহযোগিতা করার সুযোগ থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা ছেলেটিকে সহযোগিতা করব। হরমোন জনিত কারণে এমনটা হতে পারে বলে জানালেন ডাক্তার মোহাম্মদ ইসহাক আলী, MBBS। এটা হয় সাধারণত বডিতে কোনো কারণে যদি টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ যদি বেশি পরিমাণ সিক্রেশন হয়, তখন এই ফিমেলটা মেলে কনভার্সন হইতে শুরু করে। কিন্তু এক্ষেত্রে তার জরায়ু বা মাসিকের রাস্তা, বাচ্চা হওয়ার রাস্তা, এগুলা অবিকল ঠিকই থাকবে। কিন্তু যদি কোনো কারণে হরমোন টেস্টোস্টেরন বেশি হচ্ছে কিন্তু ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের পরিমাণ যদি বেশি কমে যায়, সেক্ষেত্রে ফিমেল ব্রেস্টটা একটু রিট্রাকশন হবে, মানে ছোট হইতে যাবে, এইটুকুই চেঞ্জ হবে। সকল বাধা পেরিয়ে মানুষের মতো মানুষ হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করবে রাফি, এমনটাই প্রত্যাশা সকলের। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কও।